This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাফাল বিমান নিয়ে হাস্যকর চ্যালেঞ্জে ছুড়লেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। দিল্লিকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ভারতীয় অভিনেত্রীদের উদ্দেশ্যেও কুরুচিকর মন্তব্য করেছেন বিএনপি এই নেতা। ভারতকে উদ্দেশ্য করে তার মন্তব্য, একবার যদি লুঙ্গিটায় মালকোচা বাড়ে দিল্লি পর্যন্ত ধোয়া হয়ে যাবে। রাফাল বিমানকেও কটাক্ষ করেন তিনি। রাফাল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করব, তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফাল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলে রাস্তার ধারে বসে পড়েন, নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামায় তাই দিয়ে চলে। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিতে মালকাঠা মারি, কি লুঙ্গিতে যদি একবার মালকাঠা মারি দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর কে শ্রীবাস্তবের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটা একবার শুনুন। বিএনপি যেটা আছে না, এর যে সংস্থাপক ছিলেন উনি ছিলেন লেফটেন্যান্ট জিয়াউর রহমান। উনি নিজের একটা মুক্তিযোদ্ধা ছিলেন, এজ এ মেজর লেফটেন্যান্ট কর্নেল। উনি বাংলাদেশের মুক্তিতে উনি মুক্তি সংগ্রামে যোগ দিয়েছিলেন, খুব অ্যাক্টিভ রোল। উনি 27 মার্চই ডিক্লেয়ার করে দিয়েছিলেন কি আই এম দ্য প্রেসিডেন্ট অফ দ্য বাংলাদেশ, নাও বাংলাদেশ ইজ লিবারেটেড। হি ডিড আ ভেরি ডেয়ারিং স্টেপ। তো বাংলাদেশ ইনি যখন নিজের পার্টি বানালেন বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, রাইট, তখন তো যতগুলো আপনার এক্স সার্ভিসম্যান ছিল, ক্যান্টনমেন্ট যেটা ছিল ওটা এনাকে সাপোর্ট করলো, এটা সাপোর্ট করেছে। এই যে বিএনপির কিছুদিন ধরে দেখুন, যখন থেকে আমাদের বিদেশ সচিব গেছেন ওখানে, ওর আগের দিন একটি কলকাতা দখল করবো 4 দিন, তারপরে আগরতলা, তারপর এখন এই রাফেলের কথা, তারপরে আমাদের ফিল্ম অ্যাক্ট্রেসের উপর কথা। এইসব কথাগুলো যদি আপনি গুছিয়ে দেখেন তাহলে একটা দেখা যাচ্ছে বিএনপি একটা চেষ্টা করছে অ্যান্টি ইন্ডিয়া যেটা স্পেস আছে ওটা আপনার জামাত ইসলাম থেকে কেড়ে নেওয়া, আর নিজেকে প্লেস করতে চায় বা মানুষকে বলতে চায় যে তোমাদের কাছে যে আমরা আছি, আমরা তোমাদেরকে এই অ্যান্টি ইন্ডিয়া যেটা আছে, যেটা ক্যান্টনমেন্ট পলিটিক্স ওনার সংস্থাপক যিনি জিয়াউর রহমান স্টার্ট করেছিলেন, ওটাকে কনসলিডেট করার চেষ্টা করছে। আপনি দেখবেন বিএনপি যেটা আছে আগে থেকেই বলছে যে 6 মাসের মধ্যে আমাদের ইলেকশন করানো উচিত, যেটা 18 মাস এখন এগিয়ে গেছে, রাইট, কি এইটা 25 এর লাস্টে বা 26 এর প্রথম দিকে হবে। তাহলে বিএনপি কাছে আর তো কোনো ইস্যু নেই, ওরা কি করে রেলিভেন্ট করবে? ওদের তো ইকোনমিক পলিসি, ওরা তো কোনো এরকম কাজ আমরা দেখছি না যেটা নিয়ে উনি একটা কমন মানুষের কাছে যান আর ওদের হৃদয়টা জিতে নেন বা ওদের একটা জায়গাটা বানান। উনি দেখছেন যে প্রফেসর ইউনূস এই জেহাদি স্টুডেন্টস গুলো যারা আছে, যারা এখন কমিশনে ধান্দায় পড়ে এসছে, ওরা একদম বিলকুল একটা সংগঠন গড়ে তুলেছে যেটা সন্ত্রাসবাদী সংগঠন হবে এই 20 তারিখ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে। তো এরা যে স্পেস যেটা 15 to 20% যেটা স্পেস আছে, যে বাংলাদেশের পপুলেশন যেটা সাপোর্ট আছে, ওই সাপোর্ট ভিত্তিটাকে কি করে ওরা কেড়ে নেওয়া যায়, কি করে ওদেরকে প্রফেশনালসকে স্পেস না দেওয়া, কি উনি একটা নতুন পার্টি গড়ে আর্মির সঙ্গে করতে পারেন। তো এর জন্যই এরা বলছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। আমরা একটা কথা আছে না যে এমটি ভেসেল সাউন্ড মাছ, মানে যেই বাসনপত্রের মধ্যে ফাঁকা কলসি আওয়াজ বেশি, হ্যাঁ, সেগুলো আওয়াজ বেশি করে। তাই এরা যারা এই ধরনের স্টেটমেন্ট করছে, বেসিক্যালি এদের কোনো গভর্নমেন্টের কোনো স্ট্যান্ডিং নেই। এরা এই সমস্ত স্টেটমেন্ট করে ভারতবর্ষের বিরুদ্ধে এই যে একটা অ্যান্টি ইন্ডিয়ান হেট ক্যাম্পেন, এটাকে শুধু অ্যাক্টিভেট করতে চায়। কিন্তু অ্যাকচুয়ালি যারা বাংলাদেশে ভালো চায়, যারা চায় বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, যারা চায় ভারতবর্ষের সঙ্গে একটা অত্যন্ত
সুষ্ঠু পরিবেশে তারা বাস করে, তারা কিন্তু এটা কন্ডেম করছে, কিন্তু তারা ভয়ে কিছু বলতে চাইছে না। তার কারণ এখন যে কন্ট্রোলিং অথরিটি বাংলাদেশের মধ্যে সেটা টোটালি কোল্যাপস করে গেছে। আর এই ধরনের ফ্রিঞ্জ যারা টেররিস্ট অ্যাক্টিভিটিজ এর মধ্যে যুক্ত, সেই ইভেন নাও হিন্দুদের ওপর, মাইনরিটিদের ওপর মন্দির ভাঙাচোরা চলছে, সেটা কিন্তু একেবারে বন্ধ হয়নি। তার মানে অবভিয়াসলি এটা একটা ইন্ডিকেশন দ্যাট সেখানে কোনো ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই বাংলাদেশের মধ্যে। আর আমার যতদূর আমি সাজেস্ট করব, আমরা ডাইরেক্টলি এখনো পর্যন্ত ইনভলভমেন্ট হওয়া আমাদের উচিত না। আমাদের চেষ্টা করা উচিত সেন্ট্রালের থ্রু দিয়ে ইউএন কে অ্যাপ্রোচ করা, আর ইউএন এর থেকে যেরকম ওয়ার্ল্ড পিস কিপিং ফোর্স যায়, সেই একটা পিস কিপিং ফোর্স সেখানে ইমিডিয়েটলি ডিপ্লয় করে এই ধরনের যে টেররিস্ট অ্যাক্টিভিটি আর এই ধরনের যে একটা উস্কানিমূলক যে একটা স্টেটমেন্ট গুলো যারা দিচ্ছে, তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করে বন্ধ করা উচিত। যতদিন এটা না হবে, বাংলাদেশে না ইলেকশন হতে পারবে, না বাংলাদেশের মধ্যে শান্তি ফিরিয়ে আসবে।